জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমাদের প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, সকলকে আমার সালাম, আদাব এবং নমস্কার জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আজকের এই দিনটি সম্পর্কে আমরা সকলেই অবগত। সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই দিনটিতে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আকুত ভয়ে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। তাদের সেই রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার। শ্রমিকদের ছাড়া পৃথিবীর সকল কর্মকাণ্ড স্তব্ধ হয়ে যায়। এই সুন্দর আলো ঝলমল পৃথিবীতে সুন্দর সুন্দর অট্টালিকা, প্রশস্ত রাজপথ, সবকিছুই কিন্তু শ্রমিকদের অবদান। শ্রমিকরা শুধু রাস্তায় রিক্সার চাকা ঘোরায় না, কলকারখানার চাকা ঘোরায় না, শ্রমিকরা কিন্তু সভ্যতার চাকা ঘোরায়। এই শ্রমিকদের ছাড়া এই সভ্য সমাজ কোনোভাবেই নির্মাণ করা সম্ভব নয়। অথচ যে শ্রমিক ভাইরা আমাদের এই সুন্দর আলো ঝলমল পৃথিবী নির্মাণ করছে, যে শ্রমিক ভাইরা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, সেই শ্রমিক ভাইরা অত্যন্ত অভাবের পরাগ্রাসে তাদের সন্তানদের মুখে হাসি ফোটাতে পারে না। আজ এই মহান মে দিবসে আমাদের অঙ্গীকার হোক, সকল শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাক। আসুন আমরা সুন্দর একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবাধিকার সমাজ আমরা গঠন করি। অধিকার কখনো এমনি এমনি কেউ দিয়ে দেয় না, অধিকার কিন্তু আদায় করে নিতে হয়। তাই সকল শ্রমিক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা সকলে মিলে যেন ঐক্যবদ্ধ থাকি। ঐক্যের সুর যদি চারিদিকে ছড়িয়ে যায়, অবশ্যই আমাদের অধিকার কিন্তু আসতে বাধ্য, আমাদের বিজয় নিশ্চিত হবে। তাই এই মহান মে দিবসে আজকে যারা এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা আয়োজক ছিলেন, সেই আয়োজক বৃন্দকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের আয়োজন করার জন্য। পাশাপাশি আমাদের আরেকটি যে শ্রমিকদের কথা না বললেই নয়, যারা নদীতে, সাগরে দিনমজুর হিসাবে কাজ করে মাছের পোনা ধরছে, চিংড়ি মাছের রেণু, ঠিক তাদের রেণুপোনাগুলো বাজারে বিক্রি করতে আসলে কোস্টগার্ডরা তাদের সকল মাছের যে রেণুপোনা সারাদিন কষ্ট করে যা অর্জন করে, সেগুলো কোস্টগার্ডরা রাস্তায় ঢেলে দিচ্ছে, নদীতে ঢেলে দিচ্ছে। নদী থেকে মাছ ধরা কি অপরাধ সেটা আমার জানা নেই, এবং সেই সঠিক রেণুপোনার অভাবে যারা মৎস্য চাষী তারা কিন্তু মাছের পোনা পাচ্ছে না, হাহাকার করছে, কোথা থেকে আসবে। আজ আমাদের এই মহান মে দিবস থেকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ডাক দিতে হবে। এই ধরনের অন্যায় অত্যাচার আমরা মেনে নিব না। অবশ্যই আমাদের এই অধিকার দিতে হবে। উন্মুক্ত যে জলাশয়, সাগর, নদী, সেখান থেকে মাছ ধরে বিক্রি করা যদি অপরাধ হয়ে থাকে, যদি কোনো আইন থাকে, সেটাকে সংশোধন করে এ ধরনের অধিকার আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। তা না হলে মৎস্য চাষীদের ব্যাপক সমস্যা পড়বে। মৎস্য